ধর্মতলার দিকে নজর রাখতে হচ্ছে, কারণ যে ডেডলাইন জুনিয়র চিকিৎসকেরা দিয়েছিলেন সেই ডেডলাইন শেষ। পুজোর মুখে এবার যেমনটা তারা ঘোষণা করেছিলেন, আমরণ অনশনে জুনিয়র চিকিৎসকেরা বসছেন। 6 জন চিকিৎসক আমরণ অনশনে বসছেন। চিকিৎসকদের বড় অংশ কাজে ফিরবেন বলেই জানিয়েছেন। ধর্মতলা ধর্ণা মঞ্চ থেকে এই ঘোষণা করেছেন আন্দোলনকারী চিকিৎসকেরা। গতকালকে আমরা দেখেছিলাম যে তারা রাজ্য সরকারকে 24 ঘন্টার ডেডলাইন দিয়েছিলেন। তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা তাদের ধর্ণা চালিয়ে যাবেন, এবং যদি 24 ঘন্টার মধ্যে দাবি পূরণ না হয় তাহলে আমরণ অনশন। এবং সেই ডেডলাইন শেষ হয়েছে এবং তারা আমরণ অনশনে বসার প্রস্তুতি নিচ্ছেন। 6 জন চিকিৎসক, জুনিয়র চিকিৎসক, তারা আন্দোলনে আমরণ অনশনে বসবেন বলেই ঘোষণা করেছেন ধর্ণা মঞ্চ থেকে আন্দোলনকারীরা। এই সমর্থনের কথাই আমরা প্রথম দিন থেকে বলছি, এবং এটা আজ নয়, এটা আজকে এই অনশন মঞ্চে জুনিয়র ডাক্তারদের অনশন মঞ্চে সাধারণ মানুষ পাশে থেকে প্রমাণ করছেন এটা নয়। এর প্রমাণ আমরা লালবাজার অভিযানে দেখেছি, এর প্রমাণ আমরা স্বাস্থ্য ভবন অভিযানে দেখেছি, এর প্রমাণ আমরা রিক্লেম দ্য নাইটে দেখেছি, যেখানে হাজার হাজার মহিলা নেমে এসেছিলেন রাস্তায়। এবং আমরা পুরো রাজ্যে যে বিভিন্ন জায়গায় মানুষ যেভাবে প্রতিবাদে পথে নেমেছেন, তাতেই প্রমাণ হয়ে যায় যে এই দাবি কতটা প্রত্যেক সাধারণ মানুষের মনের কথা, কতটা ন্যায্য দাবি। তো আজকের এই ঘটনা আমাদের অবশ্যই নতুন করে জোর জোগালো, কিন্তু এই জোর আমরা প্রথম দিন থেকে পেয়ে আসছি বলেই এর আগে বহু জুনিয়র ডাক্তার আন্দোলন ঘটেছে। কোনো আন্দোলনেই কখনো আমরা এইরকম সাধারণ মানুষের সাড়া দেখিনি। আজকে গিয়ে আমরা বুঝতে পারছি যে এই আন্দোলন খালি জুনিয়র ডাক্তার বা সিনিয়র ডাক্তার বা খালি ডাক্তার বা খালি স্বাস্থ্যকর্মীদের আন্দোলন নয়। এই যে মানুষদের কথা আমরা বললাম, এরা প্রত্যেকে নাগরিক, এবং প্রত্যেকটি সাধারণ মানুষও সেই নাগরিক সমাজেরই পার্ট। তারা প্রত্যেকে যখন পাশে এসে দাঁড়াচ্ছেন, তখন এই লড়াই আমরা জিতবই। এই বিশ্বাস আমাদের আছে। আপনারা শুনলেন জুনিয়র ডাক্তাররা তারা আমরণ অনশনে বসছেন কেন সেটা পরিষ্কার জানালেন। গতকালই তারা ঘোষণা করে দিয়েছিলেন তাদের যে 10 দফা দাবি রয়েছে, সেই দাবি যদি 24 ঘন্টার মধ্যে না মেটানো হয় তাহলেই তারা আমরণ অনশনে বসে পড়বেন, এবং 24 ঘন্টা অতিক্রান্ত, সরকার তাদের দাবি মেটায়নি, সেই জন্য তারা আমরণ অনশনে বসছেন। 6 জন চিকিৎসক তারা আমরণ অনশনে যেমন বসছেন, আবার পূর্ণ যে কর্মবিরতি তাদের ছিল, মাফ করবেন, যে কর্মবিরতি ছিল সেই কর্মবিরতি থেকেও তারা প্রত্যাহার করছেন। তারা সমস্ত বিভাগেই এবার কাজে যোগ দিচ্ছেন বলে এই কথাও তারা ঘোষণা করেছেন। একদমই একটা বড় অংশ তারা কিন্তু কাজে ফিরছেন। তবে একই সঙ্গে তাদের যে ঘোষণা গতকালকেই তারা করেছিলেন যে 24 ঘন্টা ডেডলাইন রাজ্য সরকারকে দেওয়া হয়েছিল, সেই ডেডলাইন শেষ। রাজ্য সরকারের তরফ থেকে তাদের দাবি মানা হয়নি, যে 10 দফা দাবিকে সামনে রেখে তাদের এই আন্দোলন চলছে। তাই তারা আমরণ অনশনে 6 জন, প্রথম দফায় 6 জন চিকিৎসক তারা আমরণ অনশনে বসছেন। তবে একটা বড় অংশ কাজে ফিরবেন, যে ঘোষণা তারা করছেন, যে কর্মবিরতি তারা প্রত্যাহার করছেন। ধর্মতলা ধর্ণা মঞ্চ থেকে এই ঘোষণা আন্দোলনকারীরা করেছেন। যারা অনশন করবেন তাদেরকে কেউ কখনো ডিউটিতে যেতে বলতে পারে না, কারণ তারা সেই মুহূর্তে তাদের প্রোটেস্টিং পাওয়ার এক্সারসাইজ করছে। এবং তারা ছাড়া বাকি যে জুনিয়র ডাক্তাররা যারা আমাদের আশেপাশে থাকবেন, সাপোর্ট সিস্টেম হিসেবে থাকবেন, তারা রোটেশন হিসেবে ডিউটি করবেন। এছাড়া আমাদের যে বৃহত্তর যে জুনিয়র ডাক্তার সমাজ, তারা অলরেডি কাজে ফিরে গেছেন। গতকাল থেকেই আপনারা দেখেছেন যে তারা সম্পূর্ণভাবে কাজে যোগ দিয়েছেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন ভিডিও ছড়িয়ে পড়েছে। তো তারা সেইভাবে ডিউটিটা ডেডলাইন শেষ, এবার অনশনে বসছেন জুনিয়র ডাক্তাররা। পুজোর মধ্যে তাদের এই আন্দোলন খুব স্বাভাবিকভাবে অনেক প্রশ্ন উঠছে, অনেক চর্চা আলোচনা হচ্ছে, কিন্তু তারা আমরণ অনশনে বসছেন। তারা বারবার বলছেন মানুষের সমর্থন তারা পেয়েছেন, আর সেই জন্যই তাদের এই সিদ্ধান্ত। ধর্মতলা চত্বর থেকে এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে মৌমিতা, আমাদের প্রতিনিধি আছেন। মৌমিতা, এই মুহূর্তেই কি অনশন তারা শুরু করে দিলেন? দেখো, অনশনের যে সিদ্ধান্ত, আমরণ অনশনের সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত তারা নিয়েছেন এবং 6 জন এখান থেকে আমরণ অনশনে বসতে চলেছেন, এবং কিছুক্ষণের মধ্যে তাদের নামও জানিয়ে দেওয়া হবে। তবে 6 জনকে চিহ্নিত করা হয়েছে, তাদের মধ্যে আরজিকর হাসপাতাল থেকে কোনো প্রতিনিধিকে রাখা হচ্ছে না। যারা অনশন করবেন তারা বাদে সকলেই কিন্তু কাজে ইতিমধ্যেই যোগ দেবেন বলে সেই সিদ্ধান্ত নেওয়া হয়ে গিয়েছে। আমি একটা ছবি দেখাতে চাইবো, যেখানে দেখা যাচ্ছে যে ঠিক অনশন মঞ্চ বা ধর্ণা মঞ্চ যাই বলো না কেন, তার ঠিক উল্টো দিকেই কিন্তু এই মুহূর্তে সিসিটিভি ক্যামেরা ইনস্টল করা হচ্ছে। অন্যদিকে চিকিৎসকদের তরফ থেকে যারা এখানে আন্দোলন করছেন, তাদের তরফ থেকেও বলা হচ্ছে যে স্বচ্ছতার জন্য তারা তাদের অনশন মঞ্চেও সিসিটিভি ক্যামেরা রাখবেন, কারণ তারাও চান গোটা বিষয়টায় একটা স্বচ্ছতা থাকুক, এবং সেই কারণে তারা তাদের তরফ থেকে যে সিদ্ধান্ত নিয়েছেন যে এই অনশন মঞ্চ, সেই অনশন মঞ্চে
তারা যেভাবে সোচ্চার হয়েছেন সমস্তটাই মানুষকে দেখানো হবে এবং সেই কারণে এই মুহূর্তে এখানে অবস্থান যে মঞ্চ সেই মঞ্চের সামনের ছবি দেখতে পাচ্ছ, যেখানে স্লোগান চলছে এবং তাদের তরফ থেকে যে সিদ্ধান্ত, আমরণ অনশনের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত কিন্তু ইতিমধ্যেই তারা নিয়ে ফেলেছেন। মমিতার সঙ্গে থাকো। আমরণ অনশনের সিদ্ধান্ত আপনারা নিয়েছেন, সেই ছজনকে আপনারা নির্দিষ্ট করেছেন, সেই ছজনের নাম কি আপনারা চিনেন? আমরা এক্ষুনি বসে পড়বো, আমাদেরকে জানিয়ে দিচ্ছি আপনাদেরকে। উল্টো দিকে দেখা যাচ্ছে যে সিসিটিভি ক্যামেরা ইনস্টল করা হচ্ছে, সে ব্যাপারে কি বলবেন? ওনাদের সিসিটিভির দরকার নেই, আমরা নিজেরাই আমাদের আন্দোলন মঞ্চে সিসিটিভি লাগিয়ে রাখবো। ওনাদের উদ্দেশ্য আমরা জানি না, আমাদের উদ্দেশ্য স্বচ্ছতা বজায় রাখা এবং যেসব মানুষ বিভিন্নভাবে আন্দোলনকে কালিমালিপ্ত করার চেষ্টা করেছেন তারা কী ধরনের কথাবার্তা এরপর বলবেন সেটার ব্যাপারে আমাদের আন্দাজ আছে। সেই আন্দাজ থেকেই আমরা এই সিসিটিভি আমাদের মঞ্চে। আপনারা কি কোনো রকম ভয় পাচ্ছেন, কিছু আশঙ্কা করছেন? না, এটা সেই কোনো ভয় বা আশঙ্কার জায়গা থেকে একদমই নয়। এটা স্বচ্ছতার প্রশ্ন, যে স্বচ্ছতার প্রশ্নে আমরা মুখ্যমন্ত্রীর সাথে মিটিংয়ে লাইভ স্ট্রিমিং দাবি করেছিলাম, সেই জায়গা থেকেই আমরা এটা বলছি। জুনিয়র চিকিৎসকদের প্রতিনিধিদের কথা শুনলে এবং তারা বললেন তারা কিছুক্ষণের মধ্যেই তাদের তরফ থেকে যে ছজন এখানে আমরণ অনশনে বসবেন তাদের নাম তারা জানিয়ে দেবেন। আপনারা দেখতেও পাচ্ছেন এই মুহূর্তে সিসিটিভি ইনস্টল করা হচ্ছে এবং অনশন মঞ্চেও সিসিটিভি, অর্থাৎ জুনিয়র ডাক্তাররা যে মঞ্চে অনশন শুরু করবেন সেখানেও সিসিটিভি তারা ইনস্টল করছেন এবং তাদের একমাত্র বক্তব্য এটা একেবারেই স্বচ্ছতার জন্য, যাতে কোনোভাবেই তাদের আন্দোলনকে কেউ কোনোভাবেই খাটো করতে না পারে বা কালিমালিপ্ত করতে না পারে, সেই জন্যই তাদের এই সিসিটিভি বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই 6 জন সদস্য তারা বসবেন আমরণ অনশনে। একদমই সেই ছবি ধর্মতলা থেকে আপনারা দেখতে পাচ্ছেন, সিসিটিভি ইনস্টলেশনের কাজ চলছে স্বচ্ছতা বজায় রাখতে, আন্দোলন নিয়ে কোনোভাবেই যাতে কোনো প্রশ্ন কেউ না তুলতে পারে, তাই সিসিটিভি বসানোর সিদ্ধান্ত যেমনটা জানাচ্ছেন জুনিয়র চিকিৎসকেরা। আর এই সিসিটিভি ফুটেজ সাধারণ মানুষও দেখতে পারবেন, যাতে সম্পূর্ণভাবে যে স্বচ্ছতা বজায় থাকে, তাদের এই আন্দোলন নিয়ে কোনো প্রশ্ন না উঠতে পারে, তাই তাদের এই সিদ্ধান্ত। সিসিটিভি ইনস্টলেশনের কাজ চলছে এবং যে 6 জন চিকিৎসক, জুনিয়র চিকিৎসক তারা আমরণ অনশনে বসবে, তাদের নামও আর কিছুক্ষণের মধ্যেই ঘোষণা করে দেওয়া হবে বলেই জানাচ্ছেন আন্দোলনকারী চিকিৎসকেরা। ধর্মতলার সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। গতকালকে আমরা দেখেছি 24 ঘন্টার ডেডলাইন রাজ্য সরকারকে বেঁধে দিয়েছিলেন জুনিয়র চিকিৎসকেরা। 10 দফা দাবিকে সামনে রেখে তাদের এই ধর্ণা অবস্থান চলছিল এবং সেই ডেডলাইন শেষের পর যেমনটা গতকালকেই তারা ঘোষণা করেছিলেন যে রাজ্যের তরফ থেকে যদি এই দাবি না মানা হয় 24 ঘন্টা সময়সীমার মধ্যে, তাহলে তারা আমরণ অনশনে যাবেন। কিন্তু রাজ্যের তরফ থেকে সাড়া পাওয়া যায়নি, তাই আমরণ অনশনের যে সিদ্ধান্ত তারা নিয়েছেন সেই সিদ্ধান্তেই তারা অনড় থাকলেন। 6 জন চিকিৎসক আমরণ অনশনে বসবেন এবং ধর্ণা মঞ্চে এই মুহূর্তের ছবিও আপনারা দেখছেন। সিসিটিভি বসানোর কাজ চলছে, স্বচ্ছতা বজায় রাখতেই সিসিটিভি ইনস্টলেশনের এই সিদ্ধান্ত বলে জানাচ্ছেন আন্দোলনকারী চিকিৎসক। সিসিটিভি আমরা নিজেরাই ইনস্টল করে দিচ্ছি, যে হচ্ছে যে মানুষ দেখুক। অন্তত মানুষ তো অনশনের নামে বহু নাটক এখানে দেখেছে এই ধর্মতলাই। অতীতে কিছু বছর আগে, 1 দশক 1.5 দশক আগে বহু অনশনের নাটক দেখেছে। সেখানে তো বহুজন হচ্ছে যে পরবর্তীকালে আমরা বই পড়ে জেনেছি যে চকলেট খেয়ে, চিপস খেয়ে, স্ন্যাক্স খেয়ে, প্যাটিস খেয়ে হচ্ছে যে অনশন হয়েছে। তাই আমরা দেখাতে চাই সবাইকে যে কোনো রকমের কোনো প্রতারণা নয়। আমরা হচ্ছে আমাদের যে জুনিয়র ডাক্তাররা 6 জন অনশন করবে, আমরণ অনশন, তারা 24 ঘন্টা ইন্টু 7 এখানে অনশনেই থাকবেন। কোনো রকমের এখানে প্রতারণা, বালিশের তলায় কোনো চিপস বা চকলেট থাকবে না কারণ, সেটা দেখানোর জন্যই মানুষের। আপনারা এই আন্দোলনটা চালিয়ে যাচ্ছেন, আজ সকালেও জয়নগরের সেই ঘটনা শোনার পর কি বলবেন? জয়নগরের যে ঘটনা, সেখানে পুলিশের যা ভূমিকা এবং শাসক দলের যা ভূমিকা, আর আরজিকর মেডিকেল কলেজের যে ঘটনা সেখানে যা ভূমিকা, দুটো একই, দুটোর মধ্যে কোনো তফাৎ নেই। সামগ্রিকভাবে দেখা যাচ্ছে আমাদের রাজ্যে পুলিশ হচ্ছে অপরাধী বান্ধব ভূমিকা পালন করছে। আর কিছুক্ষণের মধ্যেই অনশন শুরু করছেন জুনিয়র ডাক্তাররা। 6 জন সদস্য তারা অনশনে বসতে চলেছেন। তার আগে মঞ্চে বসানো হচ্ছে সিসিটিভি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।